চেয়ে থাকি যে শূন্যে আনমনে, সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা, সঘন গহন রাতে ঝরছে বারিধারা, শ্রাবণধারা। কেরালার সিইওর কণ্ঠে গতকাল এক ইন্টারভিউতে শুনলাম, মানে কেরালার আইএসএল ক্লাবের সিইওর কণ্ঠে, অশ্রুধারা, বারিধারা। কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে এদের নিয়ে, যারা মৃত্যু মুখে আইএসএল, সেই কতিপয় ক্লাব, তাদের কর্মকাণ্ড নিয়ে। আপনারা ইন্টারভিউটা শুনতে পারবেন ওই আশিস নেগি যে আছে ইউটিউব চ্যানেলে, সে সেটা শেয়ার করেছে 1.5 ঘন্টার মতন ইন্টারভিউটা, পুরোটাই শুনলাম। কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু সবার আগে আরও একটা প্রশ্ন রয়েছে। গতকালের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যেই সাংবাদিক সম্মেলনটা হলো, যেটা পূর্ণ মানে অংশ, মানে ভিডিও রেকর্ডিং আপনারা ওই খেল নামের ইউটিউব চ্যানেলে পাবেন। সেখানে কি হয়েছে আমরা তো তার আগেই জেনে গেছি, ভিডিওটা প্রকাশিত হওয়ার আগেই, পূর্বেই। কিন্তু ভিডিওটা তো দেখলাম সাংবাদিক সম্মেলন ঠিক শেষ হওয়ার মুহূর্তে, একদম মানে অন্তিম মুহূর্তে এক সাংবাদিক প্রশ্ন করলেন। প্রশ্নটা হয়তো খুব শিক্ষিত প্রশ্ন নয়, কিন্তু উত্তরটার মধ্যে একটা ল্যাক অফ এমপ্যাথি, একটা সমাজ সম্পর্কে একটা মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য একটা ভাব রয়েছে। আর প্রশ্ন করলেন কোন এক সাংবাদিক যে এই স্যালারি কাট, এইটা নিয়ে আপনাদের কি মতামত বা আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে। তো এটা খুব একটা কুৎসিত একটা বিশ্রী একটা হাসি দিলেন আমাদের শ্রদ্ধেয় কল্যাণবাবু। একটা জানি না তার মধ্যে কতটা কুৎসিত ব্যাপার রয়েছে, কতটা নির্বুদ্ধিতা রয়েছে। তো উনি বললেন যে এটা তো গোটা বিশ্ব জুড়ে এইভাবে হয় না প্রফেশনাল ফুটবলে, বিভিন্ন ক্লাব, মানে উনি বলতে চাইলেন যে এগুলো তো ক্লাবের দায়িত্ব। হ্যাঁ জানি, এগুলো ক্লাবের দায়িত্ব, আমরা জানি। আপনি ভারতে বসে আছেন, আমরা অনেকেই আছি যারা বিদেশে রয়েছি কর্মসূত্রে, তো আমরা একটু আপনার থেকে হলেও একটু বেশি জানি এইসব বিষয়গুলো। তো ঘটনা হচ্ছে যে হ্যাঁ, বিদেশে কিন্তু ফেডারেশন বিক্রি করে দেয় না নিজেদেরকে, এবং আপনারা যতই বিক্রি করে দেন, মানে অফিসিয়ালি তো আপনারা ফুটবলের দায়িত্বে রয়েছেন, মাথায় রয়েছেন। তো যাই সিস্টেম করুন, একটা খেলোয়াড়, একটা ফুটবলের সাথে যুক্ত একটা ব্যক্তির যখন চাকরি চলে যায়, আপনি ওইভাবে এটা হেসে বলতে পারেন না এটার দায়িত্ব আমার নয়। আপনি যান না, মাঠে ঘাটে যান, আবার ইলেকশনে দাঁড়ান, কিন্তু এই ধরনের হাসি হাসবে না। মানে মৃত্যু মুখে আপনার মৃত্যু দেখে বা আপনাদের মানে ফুটবলের মৃত্যু দেখে, আইএসএলের মৃত্যু দেখেও কিন্তু লোকজন হাসছে, হাসাহাসি করছে। লোকজন না হাসলে ওপরওয়ালা হাসছে, অন্তর্যামী হাসছে। এবং এই যে মৃত্যু হচ্ছে, এবার আমরা আসি এই সিও যেটা বললেন, উনি বোধহয় প্রবাসী বাঙালি, কেরালা যে সিও, উনি যেটা বললেন এইটা আমি যা বুঝেছি, এটা কিন্তু মোটামুটি আজকের দিনে আধুনিক যুগের যারা সিইও, সুশিক্ষিত সিইও, তাদেরকে দেখে আমার অনেকটা না শিক্ষিত নিতু মনে হয়। মানে নিতুর মধ্যে হয়তো প্রথাগত শিক্ষা অতটা নেই, কিন্তু তাকে যদি আপনারা অতটাই শিক্ষিত করতেন, সুশিক্ষিত করতেন আজকের দিনে আধুনিক ম্যানেজমেন্ট ডিগ্রি ফিগ্রি, ও কিন্তু এই ধরনের সিইওর মতন কথাবার্তাই বলতো। আপনারা এই সিইওর কথাবার্তা শুনবেন, মানে মৃত্যু মুখে হঠাৎ করে তাদের মুখে এখন সমাজ সচেতনতা আমরা দেখতে পাচ্ছি। মানে সমাজের কথা বলছে এটা একটা ভুল ধারণা আছে, একটা ভ্রান্ত ধারণা আছে সমাজে, যে আইএসএল ক্লাবরা নাকি বা আইএসএল ফ্র্যাঞ্চাইজি, যারা শুরুতে ফ্র্যাঞ্চাইজির মতন তাদের অস্তিত্বটা ছিল, পরবর্তীকালে তারা কিন্তু টেকনিক্যালি ক্লাব, মানে আপনারা এখনও অনেকে খিল্লি করে যান, কিন্তু এই মুহূর্তে যদিও তাদের অস্তিত্ব পুরোটাই নির্ভরশীল আইএসএলের ওপর, কিন্তু তারা কিন্তু টেকনিক্যালি বা লিগালি কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি নয়, তারা ক্লাব। ক্লাব লাইসেন্সিংয়ের যত ধারা রয়েছে তারা সেটা পাশ করি, টেকনিক্যালি তারা ক্লাব, একটা কোম্পানি রয়েছে, একটা ক্লাব তারা। ওই ম্যাকডোনাল্ড, কেএফসির মতো ফ্র্যাঞ্চাইজি মডেল নয়। তো তারা এখন বলছে যে একটা ভ্রান্ত ধারণা আছে বাজারে যে আইএসএল ক্লাবরা নাকি
পছন্দ করে না আর কাউকে, মানে যারা নন আইএসএল এন্টিটি তাদের পছন্দ করে না বলে উনি অনেক কিছু উদাহরণ দিলেন যে পিরামিডের মতন স্ট্রাকচার হতে হবে। কিন্তু না, আপনি বলতে পারেন অনেক, আমরা তো দেখি রাজনৈতিক নেতারা অনেকে অনেক কিছু বলে, আমরা চাষিদের খুব ভালোবাসি, চাষি অন্তপ্রাণ, কিন্তু যখন বাস্তবে কর্মকাণ্ড দেখি তখন এই চাষির প্রতি প্রেমটা আমরা দেখি না। বা এই ক্ষেত্রে বা ফার্মার লিগ বলুন, ফার্মার লিগ কথাটা অবশ্যই রয়েছে প্রচলিত। যাদের কথা এনারা বলছেন যে যাদের প্রতি তাদের দরদ আছে, সেই দরদটা কিন্তু তাদের হৃদয়ের মধ্যেই আছে। আপনার ধরুন কারোর প্রতি একটা প্রেম আছে, সেই প্রেমটা আপনার মধ্যেই রয়েছে, সেটা তো গোপন প্রেম হয়ে গেল, একটা গোপন ভালোবাসা হয়ে গেল। তো এদেরই না এটা গোপন ভালোবাসা আছে, আইএসএল ক্লাবদের একটা গোপন ভালোবাসা আছে। নন আইএসএল ছোট ক্লাব, আপনার পড়শি ক্লাব, আপনার যারা শিশুদের নিয়ে কাজ করে তাদের প্রতি একটা গোপন ভালোবাসা আছে যেটা কোনোদিনই ব্যক্ত হয় না। এই গোপন প্রেমের প্রতিফলন, বাস্তব প্রতিফলন আমরা কোনোদিনই দেখতে পারি না। এরা উনি বলছেন যে কেরালা স্টেট লিগে আমরা ইউথদের খেলাই অতটা গুরুত্ব দিই না। এই যে আপনার নিজেই আপনার মানে পরস্পর মানে বিরোধী কথাবার্তা বলছেন, আপনার একটা স্টেট লিগকে গুরুত্বহীন করে দিচ্ছেন। যেই গুরুত্বহীন কারা করতে চেয়েছিল, যারা ভারতীয় ফুটবলকে ধ্বংস করতে চেয়েছিল, শুধু আইএসএলকে রেখে বাকিদের ধ্বংস করে দাও। মানে আমি নিজে বড় হতে পারি কি না পারি, হইতে পারি কি না পারি, বাকিদের আমি সর্বনাশ করে দেবো, বাকিদের শেষ করে দেবো। স্টেট লিগকে আমি বলে দেবো এইটা ইউথ ডেভেলপমেন্ট লিগ। কেন? ইউথ ডেভেলপমেন্টে তো আরও অবকাশ রয়েছে। আপনি নিজেই বলছেন আরএফডিএল এর মতন একটা জিনিস আছে, তা আপনার যদি আরএফডিএল লিগটা থাকে তো সেটাকে আরও বিস্তার করুন, ওটাকে আরও বড় করতে বলুন। ওইটাকে বড় না করে আপনি কেন স্টেট লিগটাকে ধ্বংস করছেন? আপনি নিজেই ভাবুন আপনি কি করছেন। এখন আপনার স্টেট লিগ খেলার হয়তো ক্ষমতা নেই বা যোগ্যতা নেই, ওনারা কিন্তু বলেই দিলেন যে, এটা আমি আমার আগের বক্তব্যে বলেছি যে শুধু সুপার কাপে চিড়ে ভিজবে না, মানে ওনারা বিশ্বাস করছেন এবং সেটা ন্যায্য ন্যায্য কারণ। কেননা শুধু সুপার কাপ এর জন্য আপনি যদি এই মুহূর্তে কন্ট্রাক্টগুলো যদি টার্মিনেট না করেন, তাহলে কিন্তু আপনাকে পুরো বছরের টাকাই দিতে হবে। সেটা উনি স্বীকার করেছেন কিন্তু, যেটা আমি আমার আগের অডিওতে দিনের শুরুতেই বলে দিয়েছিলাম। এই ভিডিওটা প্রকাশিত হওয়ার অনেক পূর্বে, কেন সেটা স্বাভাবিক, সেটার মধ্যে বিশাল এমন কিছু নয় যে আমি কোনো গোপন খবর পেয়েছি। এই যে ওনার যে মনের প্রেমটা যেমন আমি দেখতে পারিনি, মানে ওনার যে ছোট ছোট ক্লাবের প্রতি যে অন্তরের ভালোবাসা আছে সেটা যেমন দেখতে পারিনি, তেমন ওনার অন্তরে আরও কী কী আছে, কী কী ভয় রয়েছে অন্তরে এবং পেছনে পশ্চাৎ দেশে যে ভয়টা রয়েছে, সেইটাও কিন্তু আমি দেখতে পেরেছি। মানে কিছু জিনিস দেখা যায়, ওনার অন্তরের প্রেমটা আমি বুঝতে পারিনি, কেন ওটার প্রতিফলন দেখতে পারিনি, কিন্তু ওনার অন্তরে যে ভয়টা আছে, ওনার সেই যে ভয়টা অন্তর থেকে আহ, নির্গত হয়ে একদম পশ্চাৎ দেশ অব্দি পৌঁছে গেছে, সেই ভয়টা কিন্তু আমি দেখতে পেয়েছি। কিছু জিনিস দেখা যায়, কিছু জিনিস দেখা যায় না মানুষের মধ্যে। তো এই যে এখন এনারা বলছেন যে ওনারা চাইছিলেন যদি ঠিকঠাক আইএসএল চলতো তো গোটা কেরালা জুড়ে নিজেদের বিস্তার করবেন। কেন? মানে একদিকে বলছেন বিদেশের খবর বলছেন, বিদেশে লিগের কথা বলছেন, তো বিদেশে তো আমরা জানি ছোট ছোট শহরে বা বড় শহরে শহরকেন্দ্রিক দল থাকে। তো ওনারা এমন একটা দল বানিয়েছেন যে এটা শুধু কেরালার একটা অংশে, কোচিতে বোধহয়, জানি না ওদের বেশটা কোথাও, কোচি বোধহয়, সেখানে তার পক্ষে যথেষ্ট না, ওনাকে গোটা কেরালায় নিয়ে যেতে হবে ক্লাবটাকে, মানে ক্লাবের সমর্থনটাকে বাড়ানোর জন্য গোটা কেরালায় নিয়ে যাবে। কেন? ইস্টবেঙ্গল ক্লাব তো মূলত কলকাতা বা আশপাশেই খেলে, কিন্তু ইস্টবেঙ্গল তো গোটা বাংলা জুড়েই তার ফ্যান বেস রয়েছে। আর বললাম ওই যে আপনি যদি বিদেশের কথাই বলেন, তো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, একটা শহরে দুটো বড় ক্লাব রয়েছে। এমন নয় যে লিভারপুলের লোকরা ম্যানচেস্টারকে সাপোর্ট করে বা লন্ডনের লোকরা ম্যানচেস্টারকে সাপোর্ট করে না। যেখানে যেই শহর, শেফিল্ডের লোকরা শেফিল্ড ইউনাইটেড বা শেফিল্ড ওয়েডনেসডে এদেরকেই সাপোর্ট করে। তো আপনারা এমন কাজ করছেন যে আপনারা কোচির মধ্যেই যথেষ্ট সমর্থন অর্জন করতে পারছেন না। আর এই যে আপনারা সব কিছুকে নস্যাৎ করছিলেন, এখন মরণকালে অনেক কিছু বলবেন, ভালো ভালো কথা বলবেন, সমাজের কথা বলবেন,
কেননা আইএসএল ক্লাবগুলো বন্ধ হয়ে গেলে আপনারও চাকরি যাবে, তখন আপনাকে আবার যে নতুন লিগ হবে সেখানে একটা চাকরি খুঁজতে হবে। তাই এই মুহূর্তে অন্তত যতক্ষণ না একটা চাকরি পাচ্ছেন, দরকার হলে একটা ডায়মন্ড হারবারও যদি একটা চাকরি পান, তার ব্যবস্থা তো করতেই হবে। তো সেই জন্য ভালোবাসা ব্যক্ত করতেই হবে ছোটো ছোটো ক্লাবের প্রতি। যদি অন্তত পাঞ্জাবের ওই মিনার্ভাতে অন্তত একটা চাকরি পান। তো যাকে এইটা নিয়ে বেশি হেজিয়ে লাভ নেই। যা মনে হচ্ছে আরও একাধিক ক্লাব বন্ধ হবে, কেননা তারা ওই সুপার কাপে ওই গাজরে তারা বিশ্বাসী নয়, এবং সুপার কাপটা হলেও নকআউট টুর্নামেন্ট হবে। আর ওই টায়ার ওয়ান লিগ কারা করবে দেখুন, আবারও বলছি যে টায়ার ওয়ান লিগ তো হবেই, একটা কিছু না কিছু একটা লিগ হবেই। 2025-26 মৌসুমে হয়তো সেই লিগটা বড় আকারে হবে না, তো ছোট আকারেই হবে। যেটা বললেন কল্যাণবাবু, হয়তো ফরম্যাটটা বদল হবে। ফরম্যাট বদল মানে হয়তো দেখলেন ওই লিগটা হয়তো বাংলাতে হলো, আর হয়তো আর একটা কোনো রাজ্যে হলো, এই দুটো জায়গায় হয়তো একটা ইস্ট জোন হলো, একটা ওয়েস্ট জোন হলো, যেটা আমেরিকাতে হয়। বড় বড় লিগ যেগুলো হয়, ওদের বাস্কেটবল বা ওদের মানে মানে ফুটবল, ওদের যে ফুটবল রাগবি যেটা আমেরিকান ফুটবল, ও জোন ভিত্তিক হয়। যেহেতু বিশাল বড় দেশ, সেই জন্য ট্রাভেলিং টাইম অনেক থাকে, খরচ থাকে, লজিস্টিকের সমস্যা থাকে। তো হয়তো টায়ার ওয়ান লিগটা হয়তো দেখলেন হয়তো ইস্ট জোন একটা ওয়েস্ট জোন করে হলো, গ্রুপিং করে হলো, যেটা আপনারা দেখে থাকেন অনেক সময় আরএফডিএল হয়, মানে জোনাল ভিত্তিতে হয়, তারপর হয়তো একটা সেন্ট্রালি হয়তো কোনো একটা জায়গায় হয়। সেভাবে হয়তো হবে এই মরশুমে, হোম অ্যান্ড অ্যাওয়ে নাও হতে পারে। যেহেতু অর্থের ব্যাপার রয়েছে, অন্তত 25-26 মরশুমে কিছু একটা হবে। কিন্তু যাই হোক না কেন, সেখানে যদি একটা স্বচ্ছতা থাকে, যেটা হয়তো স্বাভাবিকভাবেই থাকবে, যেহেতু নতুন কনস্টিটিউশনের মধ্যে কিন্তু সেইটা একটা বেসিক একটা এলিমেন্ট, যেটা ট্রান্সপারেন্সি। দেখতেই পারলেন আপনারা কী হয়েছে ভোট নিয়ে, ভোটার লিস্ট নিয়ে, এবিসিডি কারোর বাবার নাম, কেউ একই বাড়িতে একই ঘরে 50 জন রয়েছে। যাকে আমরা সেই রাজনৈতিক ব্যাপারে যাচ্ছি না। তো যেই মুহূর্তে স্বচ্ছতাটা চলে আসবে, তখন কিন্তু অনেক ক্লাব যারা অস্বচ্ছ পরিস্থিতির সুযোগ নেয়, বা সেই অস্বচ্ছ পরিস্থিতির সুযোগ নিয়ে যাদের অস্তিত্ব ছিল এতদিন, তারা কিন্তু আর আগ্রহী নাও থাকতে পারে এই নতুন লিগের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে। তো সেই ক্ষেত্রে অনেক ক্লাব হয়তো চিরতরে বন্ধ হয়ে গেল, অনেক ক্লাব চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু এদের অস্তিত্বও কিন্তু খুব বেশি সাহায্য করছিল না ভারতীয় ফুটবলকে। এখন অনেক কিছু মরণকালে, ইনি যেটা বললেন কেরালার সিইও, এটা কিন্তু মোটামুটি ধরে রাখবেন ওই চেন্নাই, আপনার বেঙ্গালুরু বা আরও যত ফ্র্যাঞ্চাইজি আছে, মোটামুটি সবার কিন্তু একই কাজ আর একই ভাবনা চিন্তা। সুতরাং এই ধরনের যারা ছিল, যাদের অস্তিত্ব ছিল, তারা বন্ধ হয়ে যাওয়াটাই মঙ্গল ভারতীয় ফুটবলের পক্ষে। সকলে ভালো থাকবেন।